এত বড় একজন ক্ষতি করে দিল, কি করে কেউ কারোর এরকম ক্ষতি করতে পারে, তাই না? সঙ্গে সঙ্গে যে আমার মাথা যন্ত্রণা ধরলো, মানে অসহ্য মাথার যন্ত্রণা, আমি মাথা তুলতে পারি। বাবা জাস্ট ভিডিও করে পাঠালো, আমাদের গাড়ির অবস্থাটা দেখুন। রাত্রিবেলা ভালো গাড়ি রেখে বাবা বাড়ি আসলো, সকালবেলা গাড়িটা পরিষ্কার করতে গিয়ে দেখছে ইট মেরে কেউ কাঁচটা ভেঙে রেখেছে। মানে মানুষকে নিয়ে কীরকম হিংসা বলুন। শুধু কেউ যদি কারোর এরকম ক্ষতি করে, মানে এগুলো যে কারা করে তাদের মেন্টালিটি কতটা চিপ তারাই একমাত্র জানে। স্পটে বাবা আর ভাই গিয়েছিল, তো ওদের দুজনের মন খারাপ তো হলোই। ওরা ভিডিও যেই পাঠালো আমাদের এত মন খারাপ হলো, আমার মায়ের তো শরীরই খারাপ হয়ে গেল। কি মানুষের হিংসা, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের হিংসার উপর এগুলো করে। যারা এরকম করে তাদের কোনোদিন ভালো হবে না। ঠাকুর যে এটা ছিল কপালে, অবশ্য এই টাকাটা যাবারই কথা, কিন্তু এটা উচিত। কি পৌষ সংক্রান্তি ঠান্ডা বলো? হ্যাঁ, এই হাওয়াটা পৌষ সংক্রান্তির দিন কিন্তু বেড়ে যায়, মানে বেশি রে, প্রচুর হাওয়া মারছে বলছে প্রচুর হাওয়া মারছে। না কানটা চাষ হয়েছে। আমি এবার জল খেয়েছি। শুনলেন তো, সকাল সকাল আমাদের একটা কিরকম বিপত্তি দেখলাম। বাড়িতে গিয়ে দেখছি গাড়ির কাঁচটা এরকম ভাঙা, পৌষ সংক্রান্তির দিন সকালবেলায়। তো যাই হোক, রিকভার তো করতেই হবে, খারাপ ভালো সব আসবে, আর সবটা নিয়েই আমাদের চলতে হবে, তাই না? মারাত্মক ঠান্ডা বাইরে, মারাত্মক ঠান্ডা। পৌষ সংক্রান্তির দিন মারা বলে গঙ্গাসাগরের হাওয়া নাকি পুরোটা আসে। তো আজকেই হয়তো এই ঠান্ডাটা থাকবে, কালকে থেকে আবার অনেকটা কমে যাবে। এখন আমি যাচ্ছি বাজারে, আর আমার এই দাদুকে নিয়েছি, দুজন মিলে যাচ্ছি বাজারে। ঠাকুরের ফুলমালাটা আনবো, আর একটু বাড়ির জন্য চিকেন আনবো। নিয়ে এসে আবার আমাকে পুজো দিতে হবে, কারণ আজকে ভাই নেই, ভাই গেছে বাবার সাথে, ওখানে গাড়ি যেহেতু ভেঙে গেছে ভাই ওখানে আছে। তো আমাকে পুজোটা সারতে হবে, তারপরে আবার দুপুর থেকে আমাদের পিঠে করা স্টার্ট হবে। আজকে সংক্রান্তির দিন কি লোকে চিকেন ফিকেন খায় না? পাড়ার দেখছি সমস্ত চিকেনের দোকান বন্ধ। আবার বাড়ি যাচ্ছি, বাইকটা নিয়ে যাব, একটু দূরের দিকে চিকেনের দোকান আছে, যদি ওখানে গেলে কিন্তু চিকেনে পাড়ার থেকে 10 থেকে 20 টাকা করে কমেও পাওয়া যায় চিকেন। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে সুপি নুডলস নরের, এটা আমি প্রথমবার খাচ্ছি, এটা নাকি খুব টেস্টি হয়। শাশুড়ি বৌমা দুজন মিলে ম্যাগি বানাচ্ছে। ওরে বাবা, যেন কি একেবারে হচ্ছে আমাদের ব্রেকফাস্টে আজকে। একজন নাড়াচ্ছে, একজন মশলা দিচ্ছে। আজকে তোমার মুখটা দেখাচ্ছি না, কারণ ওর চোখে কনজাংটিভাইটিস হয়েছে, আর আজকে আমার মায়ের দিনটা খারাপ। আমার পুরো আজকে যা দিনটা, পৌষ সংক্রান্তির দিন যে মা কি করলো আমাদের সাথে। ঠিক আছে, কিছু খারাপ হয় আবার কিছু ভালো হবে। রেডি আমাদের সুপি নুডলস। আচ্ছা, তোমার মুখ দেখাচ্ছি না, কিন্তু তুমি ভয়েস তো দিতেই পারো। ভয়েস দিচ্ছি, আমার চোখের অবস্থা খারাপ, আমি চাই না এইভাবে নিজেকে এক্সপোজ করতে। তুমি কালকে ডাক্তার দেখিয়ে নাও। ডাক্তারটা দেখাবো, তার আগে এই ওষুধগুলো মেখে দেখি কমে গেলে। আজকে পিঠে বানা হয়ে যাক, বলো মা, সেরকম হলে কালকে ডাক্তার দেখাবো। আমাকে আজকে সাক্ষী রাখবি না, আমার পুরো মুড অফ হয়ে গেছে। আমার আজকে মনের অবস্থা খুব খারাপ করে দিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওরকম সময় আসবে যাবে। ভালো নিয়েই জীবন। হ্যাঁ, আজকে আমার দাদু প্রথমবার ম্যাগি খাবে, তাই তো? ম্যাগি টেস্ট করে দেখবে কিরকম খেতে। তুমি খেয়েছো? ভালো লেগেছে? না, আমার ভালো লাগেনি। তুমি খেয়ে দেখো কেমন লাগে। কেমন লাগছে খেতে? প্রথমবার খেলাম, ভালোই লাগছে। ভালো লাগছে? তাহলে এবার থেকে ম্যাগি করে দেবে দাদাকে। হ্যাঁ, এই স্নান করে পুজো দিয়ে উঠলাম, ভাই তো পুজো দেয়নি বললাম, আমি ভাই চলে গেছে। বাট যতই কিছু করছি না, আজকে মনটা যেন সেই ওই দিকেই পড়ে আছে, যে এত বড় একজন ক্ষতি করে দিল, কি করে কেউ কারোর এরকম ক্ষতি করতে পারে, তাই না? শুধু মানে মানুষের ক্ষতি, কারোর সঙ্গে শত্রুতা নেই, কিছু নেই, কিন্তু মানুষের ভালো দেখতে পারে না, আছে ওদের জিনিসটা, হ্যাঁ চলো ভেঙে দিই, মানে কিরকম মেন্টালিটি এদের বুঝি না। তো যাই হোক, এটাকে নিয়ে তার মন খারাপ করবো না ভেবে নিয়েছি। 2-4 বছর আগেও এরকম দুর্গাপুজোর সময় একবার হয়েছিল। আজকে বাড়িতে হচ্ছে দুপুরবেলা চিকেন, আর দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে শুরু হবে পিঠে। পিঠে বলতে অনেক কিছু করবো ভেবেছিলাম, কিন্তু কিছু করবো না। এই গাড়ি সকালে দুঃসংবাদ শুনলাম, কাজটা ভেঙে দিয়েছে। আমার একটু এই গাড়িটারি কিছু হলে আমার শরীর অসুস্থ হয়ে যায়। সঙ্গে সঙ্গে যে আমার মাথা যন্ত্রণা ধরলো, মানে অসহ্য মাথার যন্ত্রণা, আমি মাথা তুলতে পারছি না। যে সকাল সকাল এতগুলো টাকার ক্ষতি। তাহলে আজকে অত রকম পিঠে করতে হবে না, ভেবেছিলাম তো অনেক কিছু আনা হয়ে গেছে, সবই করেছি যে পিঠেটা করব, কিন্তু দিচ্ছে না। দেখি যতটুকু পারবো বিকেলে ততটুকু করে ঠাকুরকে দেবো, আমরা খাবো। পায়েস আর একটু দেখি কি করি, এখনো ঠিক নেই কি করব। আচ্ছা, পরে দেখি, তারপরে জানাবো কি করছি। হ্যাঁ, শরীর যেহেতু খারাপ, এত রকম করার কোনো দরকার নেই, তো আবার অন্য দিন দরকার হলে করা হবে। আজকে যেহেতু দুধ ফুটগুলো নষ্ট হয়ে যাবে, আনা হয়ে গেছে, যেটা আনা হয়ে গেছে ওইটুকুই করা হোক। আমাদের আবার আজকে পিঠের প্ল্যান চেঞ্জ, পিঠে হবে না।
হবে না, শরীর ভালো না তো কি করব। যা একদিনে কত রকম প্ল্যান হলো, সকালেই প্ল্যান ছিল অনেক রকম পিঠে হবে, আবার মিডিলে প্ল্যান হলো, করলাম বলতো বাজার করব, মিডিলে প্ল্যান হলো 2 রকম হবে, এখন বলছে কিছুই হবে না, পায়েসটা হবে। ও পায়েসটা শুধু হবে। হ্যাঁ, সে দেখি তারপরে কালকে ভাবছি করে নেবো, করে নিয়ে দিয়ে দেবো। পায়েস তো মা হামেশাই খায় বল, আর ওইগুলো রেখে দিই থকিক, যদি কালকে শরীর ভালো থাকে সব ভালো থাকে সকাল সকাল বসবো করে মাকে দিয়ে, দিদি চলে যাবে দিদিকে দিয়ে দেবো। মানে আগামীকাল করবে বলছো? যদি শরীর ভালো থাকে দিদি পারুক আমি পারুক করবো, মা তো হামেশাই পায়েস খায়, মায়েরা তো পায়েসের লোক। কি করা যাবে বলো, আজকে পৌষ সংক্রান্তির দিন। কপাল খারাপ, কত কি যাদের যে বিপদ যাচ্ছে, সকালবেলা হাড় ছিঁড়ে, সোনার হাড় ছিঁড়ে পড়ে গেল। হ্যাঁ সকালে আবার আমাদের আরেকটা কেস হয়েছে, সোনার হাড় ছিঁড়ে পড়ে গেল, তারপরে কলের পাইপ ফেটে গেল। আজকে কিসের জন্য এরকম হচ্ছে, এসেছি আমরা, খুব খারাপ লাগছে। আজকে সকালে আরো একটা জিনিস হয়েছে, প্রেরণা হঠাৎ ঘুম থেকে উঠে সকালবেলা দেখছে যে ওর গলার চেনটা ছিঁড়ে ঝুলছে। ভাগ্যিস সেটা রাস্তায় বা টয়লেটে হয়নি, টয়লেটে হলে তো নর্দমা থেকে চলে যেত, আমরা পুজো পেতাম না, বা রাস্তায় হলে খুলে পড়ে যেত। ভোরবেলা উঠে দেখছে যে চেনটা খুলে ঝুলছে। আজকে আমাদের দিনটা খারাপ, নানান রকম ভাবে আমাদের হ্যারাস হতে হচ্ছে। আমরা এখনো খেতে বসলাম না, আর আমার মায়ের দলবল দেখো 4 জন চলে এসেছে। দাঁড়া খেয়ে নিয়ে তারপরে তো দেবো। আরে আমরা আগে খাই, দাঁড়া না আমরা খাওয়ার জন্য না, সবাইকে খেতে দিই, পটাশকে দিই, যা বস দেবো যা। সবাই ঠিক টাইম হলে চলে আসবে। লেজ নাচছে দেখো দরজার সামনে চলে এসছে, দেখো লেজ নাচছে, ঠিক টাইম হতে না হতে চলে আসবে। দেখো কত অতিথি চলে এসছে দরজার সামনে, ঠিক দুপুর হলেই সব চলে আসবে খেতে। এদের মা আসতো ছোটবেলায়, এরা আসতে পারতো না, এখন বড় হয়েছে এরাও আসে শিখে গেছে। ওর মা কই? মা ওদিকে মা এদেরকে এখানে দাঁড় করিয়ে চলে গেল। আজকের আমাদের আইটেম কি কি আছে দেখি, এখানে আছে ডাল ভাজি, বিট গাজর ভাজা, ডাল আর চিকেন। কোথায় চিকেনটা একটু দেখাও দেখি মা। দেখলো বাহ ভালো চিকেন, চিকেনই খাই আজকে। আমি পিঠে পুলি এমনি ভালোবাসি না। অ্যাট লাস্ট ডিসিশন হলো যে মা তো পারবে না শরীর খারাপ কোনো কিছুই করতে, আমার দিদা পায়েসটা বানাবে। তো দিদা যেহেতু বানাবে, দিদা ঠাকুর ঘরে গিয়ে বানাতে পারবে না, দিদা নিচে বানাবে। আর নিচে বানালে আমাদের সব বাসন কুসন হলো বাসন কুসন ঠাকুরের নয়, তাই ঠাকুর ঘরে আমি অল্প করে সন্ধ্যাবেলা মাকে পায়েস বানিয়ে দেবো। আমি বানাতে পারি, মাকে আমি অল্প করে ঠাকুরের মতন বানিয়ে দেবো, আর আমার দিদা নিচে বেশি করে পায়েসটা বানাবে। শুধু পায়েস হবে, আজকে আর কিচ্ছু হবে না। কিচ্ছু না হওয়ার আরও একটা কারণ হলো এই যে ওরও শরীর খুবই খারাপ, ঠান্ডা লেগেছে। কারণ নারকোল কুড়ানোর মেন ওই নারকোল কুড়ায় আমাদের বাড়িতে। এবারে মা পারবে না হাতের জন্য নারকোল, মানে সব আমাকে বেরোতেই হবে, বিকালবেলা ছুটি নেই, আর আমার মানে একদমই এনার্জি নেই, ইচ্ছাও নেই যে বেরোনো, কিন্তু বেরোতে হবে। তাই জন্য আমি আগে থেকেই রেডি, আমি খেয়ে উঠে জামা প্যান্ট পরে রেডি হয়ে শুয়ে আছি যে একবারে বেরিয়ে যাবো। কারণ শীতকালে বেরোনোটা যতটা না কষ্ট, তার থেকে বেশি কষ্ট হচ্ছে জামা কাপড় পরে রেডি হওয়া। আর ও বেরোচ্ছে, আমাদের কারোর একদমই ভালো লাগছে না, বিশেষ করে আমার তো একদমই ইচ্ছে করছে না যে ও বাড়ি থেকে বেরো, কিন্তু ও স্টুডেন্টসের পরীক্ষা, দায়িত্বের কাজ তো, পরীক্ষা যাদের তাদের তো যেতেই হবে, তাদের তো আমি ছুটি করতে পারি না। কিন্তু সেটা কালকে তোমার যদি আরো একটু বেশি বেড়ে যায়, তাও 1-2 জনকে আমি বললাম যে এরকম। আর তার সব থেকে বড় কথা, কনজাংটিভাইটিস খুব ছোঁয়াচে, মানে না যাওয়াটাই ভালো ওদের জন্য। কিন্তু তুমি আজকে পারছো যাচ্ছ, কিন্তু তার কালকে যদি আরো বাড়ে তোমার কোনোভাবে বেরোনো যাবে না বাড়ি থেকে। হ্যাঁ সেটা যাবে না। যেমন আমাকে ডক্টর যেদিনকে দেখালাম না, আমাকে ডক্টর, আমার থেকে বেশি যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি যাদের কন্ট্যাক্টে যাব তাদের একটা রিস্ক থাকে, এই হচ্ছে ব্যাপার। আর আমাকে যখন ডক্টর চেক আপ করছেন, ডক্টর বললেন না ফুল বেড রেস্ট। বেড রেস্ট মানে কি? হ্যাঁ, তো সেই রকম তোমারও যদি হয় আর একটু যদি বাড়ে, তাহলে মানে তোমারও সেম। হ্যাঁ না বাড়ুক, সেটা তো প্রথম থেকেই আমি চাইছিলাম যে আর আমাদের ফ্যামিলির আর কারণ না হোক। আমার বাবাকেও বেরোতেই হয়েছে, এত খারাপ লাগছে, রাস্তার মধ্যে বাবা আছে, তার মধ্যে বাবারও এরকম। ওটাও ছুটিতে ছিল, বেঁচে গেছে। আমি ছুটিতে ছিলাম বলে আমি বেঁচে গেছি, কিন্তু আমার বাবা আর প্রেরণা এরা ছুটি পাচ্ছে না, এদের হয়ে গেছে মহাবিপদ। হ্যালো, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6:30। আমি এখন যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুরের পায়েসটা করতে। তো পায়েসটা করার সময় দেখা হচ্ছে। তো জামা প্যান্ট ছেড়ে নতুন জামা প্যান্ট পরে, মানে নতুন মানে সোয়েটার পরে এসেছি, কারণ ঠান্ডা আছে আমাদের ছাদে ঠাকুর ঘর তো মারাত্মক ঠান্ডা, আর ওই ধুতি পরে খালি গায়ে করা যাবে না, মারাত্মক ঠান্ডা লাগবে, শরীর খারাপ হয়ে যাবে আবার। তাই একেবারে সোয়েটার পত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর জিনিসপত্র নিয়ে এসেছি, একেবারে দুধ, গুড়, চাল সমস্ত রেডি করে নিয়ে এসেছি। করে পুজোটা করে নিলেই আমার কাজ শেষ। এই যেদিকে চালিয়ে দিয়েছি ইন্ডাকশান, এইদিকে আছে দুধ, এটা গুঁড়ো দুধ, আর
কি বলে এটা, গুড়। আর চাল তো আমাদের বস্তায় করে আনা রাখা থাকে, বেশি করে চাল। তো পায়েসটা শুরু করে দিই এবারে, বক বক না করে। ধুয়ে ধুয়ে রেখেছি একেবারে, আবার একটু ধুয়ে দিলাম। সুইচ দেবা। জয় মা, মায়ের নাম করে শুরু করি, দেখি কি হয়। খারাপ হবে না, ভালো হবে, ঠাকুরের জিনিস ভালো তো হবেই। প্রথমে দুধটা নিয়ে ঢেলে নিলাম। এবারে দুধ ঢালার পরে মা বলে দিয়েছে যে আগে চিনি দিবি না, চালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে চিনি দিবি, নাহলে নাকি চাল সিদ্ধ হবে না। আচ্ছা, এই গুঁড়ো দুধটা কখন দিতে হয় আমি ঠিক জানি না, কিন্তু আছে যখন এখনই দিয়ে দিই, প্রথমেই গুঁড়ো দুধটা দিয়ে দিই, তাহলে হালকা গরম থাকলে হয়তো এটা দুধটার সাথে মিলে যাবে। কখন দিতে হয় আমি ঠিক জানি না এই প্রসেসটা। আচ্ছা, দুধ ফুটে গেছে, এবারে চাল দিচ্ছি আন্দাজ করে। মা বলেছে 50 গ্রামের মতন চাল দিয়ে দিবি। তো এরকম মোটামুটি 2 মুঠো দিলে 50 গ্রাম চাল হয়ে যাবে। ভয় ভয় করছি জানেন তো, পায়েস আবার যদি একটু গন্ধ, পোড়া গন্ধ হয়ে যায় না, বাজে হয়ে যাবে। ভয় ভয় করছে, এদিকে আবার ভিডিও করতে হচ্ছে, কন্টিনিউ হাতেই আছি আমি ওটাকে। আচ্ছা, মোটামুটি চাল সিদ্ধ হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো এলাচ। এলাচগুলো একটু একটু করে ফাটানোই আছে, মা বলেছে অল্প করে ফাটিয়ে তারপর দিয়ে দিতে। জানি না, পায়েস করতে গেলে আমি যে ভয়টা পাই দেখুন সেটাই হলো। আপনারা ফলো করছেন যে করছিলাম একটা জায়গায়, আবার চেঞ্জ হয়ে গেল আর একটা জায়গা, করছিলাম এই যে এইটার মধ্যে, হয়ে গেল এই কড়া। কারণ হঠাৎ করে দেখছি একটু পোড়া পোড়া, যেই ভয়টা পাচ্ছিলাম পোড়া পোড়া গন্ধে, দেখছি বাটিটার নিচটা এরকম পোড়া লেগে যাচ্ছে। তারপরে সঙ্গে সঙ্গে আমি এই জায়গাটা রিপ্লেস করে আবার এই কড়াটায় নতুন করে বসালাম। এই পায়েস করতে গেলে না আমার সবসময় এইরকমটা ঘটে আমার সাথে, কেন জানি না, আমি বুঝে উঠতে পারি না। ঠিক যেই ভয়টা আপনাদেরকেও একটু আগে ভিডিওতে বলছিলাম, যদি একটু পোড়া গন্ধ লেগে যায় জিনিসটা খারাপ হয়ে যাবে, ঠিক সেটাই হতে যাচ্ছিলো, হালকা পোড়া গন্ধ হয়েও গেছে। জানি না কি হবে জিনিসটা। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, নেক্সট স্টেপ করি, গুড়টা দিয়ে দিই, দেখা যাক একেবারে রেডি হলে কি হয়। পায়েসটা দেখুন কত সুন্দর কালার এসছে, টেক্সচার এসছে কত সুন্দর, কিন্তু মনটা খারাপ হয়ে গেল কেরম বলুন, ফট করে একটুখানি ধোঁয়া গন্ধ হয়ে গেল। আর এমন জিনিস হলো, এটাই পায়েসের সব থেকে খারাপ, আমার কাছে তো খুব খারাপ। জানি না এটা কী হবে, মনটা খুব খারাপ হয়ে গেল। যেই এক্সাইটমেন্টটা নিয়ে বানাচ্ছিলাম, জিনিসটা দেখতেও কত সুন্দর হয়েছে, জানি না ক্যামেরায় কতটা আসছে, খুব সুন্দর দেখতে হয়েছে জানেন তো, কিন্তু জিনিসটাই এরকম হয়ে গেল টেস্টটা। যাই হোক, যা হওয়ার হয়েছে, মায়ের জন্য বেড়ে নিই। আর ছেলে করেছে, মা যেরকম করেছে সেরকমই খাবে, তাই না? ছেলে তার অত পটু নয় পায়েস করাতে, যতটুকু পেরেছি ভালোবাসা দিয়ে করেছি, মা নিশ্চয়ই এটাই খাবে। তো এই যে মাকে দিয়ে দিয়েছি খেতে, মা আজকে খেয়ে নিই পুরা পায়েস, কিছু করার নেই। আবার যখন মায়ের মেয়ে মানে আমার মা ভালো করে বানিয়ে দেবে, তখন মা ভালো পায়েস খাবে। আমি যতটুকু পেরেছি করে দিয়েছি ভালোবেসে মাকে। নিচে আসতে না আসতেই কি সুন্দর পায়েসের গন্ধ পাচ্ছি, কিন্তু আমি পায়েস করতে গেলে এরকম কেন হয়ে যায় মা? কিন্তু এখনো আমি করিনি, গুড় টুড় কিছুই দিই। গুড় টুড় কিছুই দাওনি, কি সুন্দর গন্ধ, বাড়িতে পুরো পায়েসের গন্ধ মমা করছে। আমি পায়েস করতে গেলে আমি কিন্তু সবই পারি বলো, খিচুড়ি খিচুড়ি ভালো পারি না, কিন্তু পায়েসটাই আমার যেন কিরম হয়ে যায়। মানে এই করার শক্তি নেই, তাই নাহলে যে আশা করে মাকে দেবো সেই আশাটা আমার। ঠিক আছে, মাকে অন্যদিন করে দেবে। তবে এই দেখুন পায়েসটা তখনও দেখা আবার কি সুন্দর দেখতে হয়েছে বলো, কোনো কিছু ভুল নেই, কিন্তু পোড়া গন্ধ হয়ে গেছে। সেরকম গন্ধ হয়নি, হালকা গন্ধ হয়ে গেছে, তবে পায়েসের জন্য হালকাটাই অনেক। তো পৌষ সংক্রান্তির দিন আমাদের শুধু পায়েস রেডি, গুড়ের পায়েস এখানে ট্রেতে সাজানো হচ্ছে। এখন আমাদের সন্ধেবেলা পায়েস পার্টি হবে, তাই তো? চলে এসেছে আমাদের গরমা গরম। এখন তুমিও খাবে না? তা কে খাবে এত পায়েস? আমি ভাত খাওয়ার সময় খাবো। বড় বাটি না ছোট চা বাটি? বাটি দিই। তুমি বড়ই নাও তাহলে। আমি ভাত খাওয়ার দাও, আমার রাখো, তোমার রাখো, আমরা খাই। কোনটা নেবে? তুমি কখন খাবে ভাত খাও? তুমি এনাকে দেখো, ভাত খাওয়ার সময় খাবো। এখন একটু খান।